আসসালামু আলাইকুম দর্শক, মকবুল হোসেন প্রোফাইল এবং মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। প্রিয় দর্শক, বেশ কিছুদিন ধরে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের যারা দর্শক আছেন, যারা পরিবারের সদস্য আছেন, তারা কিন্তু অপেক্ষায় আছেন যে পাট সংক্রান্ত আপডেট কেন দিচ্ছি না। প্রিয় দর্শক, বাজার দর সম্পর্কে যদি আপডেট দিতে যাওয়া যায়, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাজার একটা জায়গায় কিন্তু থেমে গেছে। তবে অনেকদিন পর গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আপনি যদি পাট ব্যবসায়ী হন, অবশ্যই গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখুন, কারণ বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি, যেখানে স্বয়ং বস্ত্র ও পাট উপদেষ্টা উনি কিন্তু কথাটি বলেছেন। প্রিয় দর্শক, যে রিলেটেড যে বিষয় সম্পর্কে উনি বলেছেন সেটি হলো যে এই যে আমরা পাটের ব্যবসা করি, অর্থাৎ যারা পাটের ব্যবসায়িক আছেন, বিশেষ করে গ্রাম পর্যায়ে পাট আইন সম্পর্কে আমাদের খুব বেশি ধারণা থাকে না। প্রিয় দর্শক, পাটের আইনটা কি, আপনি যদি পাট মজুত করেন, কি পরিমাণ পাট মজুত করতে পারবেন, কত দিনের জন্য মজুত করতে পারবেন, প্রিয় দর্শক, সেই সাথে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব। এবং অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা নিয়মিত জানতে পারবেন। প্রিয় দর্শক, যদি পাটের ব্যবসায়ী হন তাহলে অবশ্যই এগুলো আপনাকে জানতে হবে, কারণ সরকার এ বিষয়ে যথেষ্ট পরিমাণ কঠোর হচ্ছে। বর্তমান সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী এবং ন্যায় ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা বা সংস্কার করার জন্য তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন এবং তারা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এবং সেই লক্ষ্যের উপর দাঁড়িয়েই বস্ত্র ও পাট উপদেষ্টা কিন্তু পাট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে এই যে আমরা পাট স্টক করি, এখানে কতটুকু স্টক করতে পারবো, কত দিনের জন্য করতে পারবো, সেই সংক্রান্ত কোনো তথ্য না জেনেই আমরা কিন্তু অনিয়ন্ত্রিতভাবে পাট স্টক করে রাখি এবং অনির্দিষ্ট কালের জন্য। প্রিয় দর্শক, এখন থেকে আপনি যদি এই চিন্তা করেন বা এই কাজটি করে থাকেন, তাহলে কিন্তু আপনি শাস্তির আওতায় পড়বেন, অর্থাৎ আপনাকে শাস্তি দেওয়া হবে। এমনকি সেই শাস্তির আওতায় আপনার জেল এবং জরিমানা দুইটি হতে পারে। প্রিয় দর্শক, আসুন দেখি এখানে কি বলা হচ্ছে। আজকের যে নিউজটি সংগ্রহ করা হয়েছে সেটি যমুনা টিভি অনলাইন পোর্টাল থেকে। প্রিয় দর্শক, এখানে যে হেডিংটি করা হয়েছে যে পাটের অনিয়ন্ত্রিত মজুত বন্ধে কাজ করছে সরকার, আর এই কথাটি বলেছে বস্ত্র ও পাট উপদেষ্টা। এবং নিউজটি প্রকাশিত হয়েছে 12 ডিসেম্বর, অর্থাৎ গতকাল রাত 8:33। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে হলে আপনি সেখানে সার্চ দিয়ে দেখতে পারেন। তারপরে এখানে কি বলা হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, এই যে বস্ত্র পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, পাট পণ্যের অতিরিক্ত বৈচিত্র্য কমিয়ে মৌলিক পণ্য তৈরি করতে হবে। অর্থাৎ এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে এর আগে যারা দায়িত্বে ছিল তারা বলছিল যে বৈচিত্র্যপূর্ণ পণ্য তৈরি করতে হবে এবং সেগুলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে খাপ খেয়ে। কিন্তু ইনি যেটি বলছেন যে বৈচিত্র্য কমিয়ে নিয়ে এসে সেখানে মৌলিক পণ্য, অর্থাৎ যে পণ্যগুলো মানুষের মৌলিক চাহিদা পূরণ করে, অর্থাৎ যেগুলো মানুষ অবশ্যই ব্যবহার করে, শৌখিনতা না, মৌলিক পণ্য হিসাবে যেটা ব্যবহার করে, যেটা ব্যবহার করতে মানুষ বাধ্য, সেই ধরনের পণ্যের দিকে বর্তমান উপদেষ্টা উনি কিন্তু গুরুত্ব আরোপ করেছেন। প্রিয় দর্শক, এখানে উনি যেটি বলেছেন যে পাটের অনিয়ন্ত্রিত মজুত বন্ধ করতে সরকার কাজ করছে। তার মানে বিষয়টি আমরা এর আগে দেখেছি যে পলিথিন বন্ধে সরকার বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে, যদিও সেখানে আমরা বেশ কয়েক জায়গায় সংস্কার প্রয়োজন সেটি কিন্তু উল্লেখ করেছি প্রথম থেকেই। এখন এই বিষয়ে সরকার অভিযানে যাচ্ছে বিভিন্ন পাটের গোডাউনে, এবং যারা পাট ব্যবসায়ী তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসছে। তারা কত দিনের জন্য স্টক করছেন, কি পরিমাণ স্টক করছেন এবং তাদের লাইসেন্স আছে কিনা, সেই বিষয়গুলো বিস্তারিত কিন্তু খতিয়ে দেখা হবে। এখন আপনি যদি পাট স্টক করে রাখেন এবং সেটি যদি অনিয়ন্ত্রিত এবং আইন বহির্ভূত ভাবে যদি রাখেন, তাহলে কিন্তু বিষয়টি আপনার জন্য খুবই গুরুত্ব সহকারে নিতে হবে। অর্থাৎ আজকে নিউজটি খুবই গুরুত্ব সহকারে নিতে হবে এবং আপনাকে চিন্তা করতে হবে যে আপনার পাট কতদিন স্টকে রাখতে পারবেন নাকি সেল করবেন।
প্রিয় দর্শক, যদি আপনার ব্যবসাটা নিয়ম শৃঙ্খলা বা আইনের বাইরে চলে যায় তাহলে অবশ্যই সেটাকে আইনের আওতায় আপনাকে নিয়ে আসতে হবে। নইলে আপনি যে লাভের জন্য ব্যবসাটি করছেন সেই লাভটি কিন্তু আর থাকবে না, অর্থাৎ আপনার জেল জরিমানা হবে। প্রিয় দর্শক, এখানে আরো বলা হচ্ছে যে এই যে বৃহস্পতিবার 12 ডিসেম্বর রাজধানীর ফার্ম গেটে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, গত 15 বছরে ফ্যাসিবাদী সরকার দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। প্রিয় দর্শক, এখানে যে কথাটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বলছে যে এই সময় সিন্ডিকেট ব্যবসায়ীদের দুষ্টু চক্র দেশের প্রতিটি স্টক হোল্ডারকে ধ্বংস করেছে। এই মন্তব্যটি উনি করেছেন। প্রিয় দর্শক, এই যে সিন্ডিকেটের একটা চেন সেটি কিন্তু অলরেডি ধ্বংস হয়ে গেছে। এখন আপনি পাটের ব্যবসা করলে অবশ্যই আপনাকে সরকারি যে আইন আছে সেই আইন মেনে তারপরে ব্যবসা করতে হবে। আপনি ইচ্ছা করলেই সেই ব্যবসাটি করতে পারবেন না। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মকবুল হোসেন প্রোফাইল এবং মাই ফার্স্ট কবুতর ব্লগ ইউটিউব চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।